বারবার দেখছো। বলো না। দাও আমি করছি। আরে ব্লগিং স্টার্ট করো না, তুমি তো ব্লগিং করবে বলছো তো করো। ফাইনালি গিয়ে আমি পৌঁছে গেছি, আমি নয়, আমি আর আমার বর মানে আমার পতিদেব। হে গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এর আগের ভিডিওতে তোমরা বারবার দেখছো কি হবে না, ভিডিও তো তুমি তো বলছো যে আমি ব্লগিং করব, আমি তুমি তো হাসছে কেন? ভিডিওটা অফ করো। আমি হাসলাম কোথায়? আমি হাসলাম কোথায়? ওইবারে আমি হাসলাম কোথায়? আবার শুরু করো নাও। আরে আবার শুরু করো তো, নাও বলো বলো। এত দূরে ক্যামেরা আমি ধরে আছি, কাছে থেকে ধরতে হবে যদি, বলো। হে গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আজকের আমাদের যাওয়ার কথা ছিল, মানে যাওয়ার কথা বলতে আমি 10 দিনের ছুটি যেহেতু নিয়ে এসেছি বিয়ের, তো 10 দিনের মধ্যে তো প্রায় 7 দিন হয়ে গেল। আর শনিবার যেহেতু আমার অফিস জয়েনিং, তো আজকে আমাদের বেরিয়ে পড়তে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা নিউ ফারাক্কা জাংশন স্টেশনে আছি। ওকে, স্টেশনটা ঘুরে দেখো। এটা তো স্টেশন। নিউ ফারাক্কা জংশন। হ্যাঁ, এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এখন বাজে 8:54 আর আমাদের ট্রেন আছে 9:52-তে, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস তো হ্যাঁ। তো সাথে আমাদের কি কি আছে দেখো। হ্যাঁ বল। এটা আছে কি, এটা হচ্ছে ছোলা শাক, যেটাকে বুট শাক বলে। আর এটা আছে মেথি শাক। হ্যাঁ। তো এতগুলো তো আমরা নিয়ে গিয়ে নিজেরা খেতে পারবো না। দিদি আছে, আমার রুমের কাছাকাছি দিদি থাকে, তো দিদিকে কালকে আসতে বললাম এই শাকগুলো নিয়ে যাবে। এই ব্যাগে আছে রাতের টিফিন, রুটি আছে, আলু ভাজা আছে আর জল। আমি করতে চাইছিলাম না, মা বোন মানে আমার শাশুড়ি মা আর আমার ননদ, তো তারা করে দিল রুটি আর আলু ভাজা, যাতে আমরা রাতে টিফিনটা করে নিতে পারি। খেয়ে যাচ্ছ, আমার খাওয়া কখন হয়ে যায়? যদি দুটা রেখেছি তুমি ছাটিয়ে দিলে সব। মানে রাস্তাতে যদি আমরা খাওয়া ভেবেছিলাম খাবো, সেটা আর রইল না কি, তাই তো? খেতে পেয়েছি, খেয়ে নিয়েছি। তুমি তো বাইরে খেয়ে এসেছো, আবার এখানে এসে খেলে। হ্যাঁ, খেয়ে নাও, যেন 2-3 দিন রান্না বান্না না করতে হয়। গাইছে এত ব্যাগ নিয়ে এসেছি, মেথি শাক, ছোলা শাক, আর টোটাল ব্যাগ কয়টা আমাদের গুনেছে? একটা এখানে, একটা, দুইটা, তিনটা, 4, 5, আর আরেকটা আমার কাঁধে, 6টা। তাড়াতাড়ি খাও, খেয়ে ওই যে ওখানে ধোয়ার জায়গা আছে, তো ওখান থেকে ধুয়ে নিয়ে আসো। কেন বন্ধ করো? লাগানো যাবে হয়তো। হবে না? দেখি সরো তো, হচ্ছে কিটা। এটা দাও, তুমি এটা দাবাও না, এটা দাবো তো এরকম, আর আমি এটা দাবাচ্ছি। তার চেয়ে বরং যে চলো পাশের সিটে। কেমন লাগছে তোমার? চলো। তো গাইস, আমরা পৌঁছে গেছি, রুমে যাচ্ছি এখন অলি গলি দিয়ে। মহারানী প্রবেশ করেছে রাজমহলের প্রথম দরজা খুলে। ফাইনালি গিয়ে আমি পৌঁছে গেছি, আমি নয়, আমি আর আমার বর মানে আমার পতিদেব পৌঁছে গেছি। রুমটা ঠিক আছে তো? হে ভগবান, এরকম কেন? তো এরকম একটা ছড়ানো ছিটা না, এগুলো আমরা কিন্তু ব্লগিং এ আপলোড করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। কিছু বলবে তো নাকি? যে কি বলবে যে 10 দিন রুমে ছিলে না, 10 দিনের রুমের পরিস্থিতি কি হয়েছিল? যে 10 দিন না থাকার ফলে তুমি আধা ঘন্টা ধরে ঘর ঝাঁটিয়ে যাচ্ছ হ্যাঁ। গাইস 10 দিন ছিল না রুমে, আর 10 দিনের রুমের পরিস্থিতি একবারে খারাপ ছিল, তাই এখন তবু বলে কয়ে ক্লিন করাচ্ছি। দাদা গাইস, এই দেখো, এগুলো হচ্ছে মেথি শাক, আর ও এখন ব্যাগে ভরছে, পলি ব্যাগে, ছোট ব্যাগে। কাকে দেবে জানি না। আর তোমার দিদির জন্য নিয়ে আসলে না মেজদি? এত আছে, এত কি খাবে তুমি? কি খাবে? এখানে ছোলা শাক আছে, আবার মেথি শাক আছে। এই শাকগুলো এখানকার প্রাইস মূল্য প্রায় এই দুটো মিলিয়ে 300-350 টাকা। এত শাক নিয়ে এসছে, আর এখন নাকি সব ফেলে দেবে বলছে। তো এত দূর বয়ে নিয়ে আসলাম কেন? ক্যামেরা তো করে দেখি কি করবো, আমি তো কাজ করছি। কাজ ঠিক আছে, করো। একে তো এত বাকি করে বসে আছো, আর তার উপর তো আবার অফিস যদি ট্রান্সফার হয়ে যায় তখন
তাও কি হয়েছে? তো তুমি ক্যামেরা নিয়ে এসে কি বলতে চাচ্ছ আমাকে? আরে আমরা ব্লগিং যা করছি, তো আমাদের সবকিছু যে তুলে ধরছি, মানে কোনো একটা বিষয় নিয়ে কোনো কথা হলে একবারে তুলে ধরতে হবে এমনটা নয়, কিন্তু কিছু কিছু বিষয় তো আমরা ধরতেই পারি। হ্যাঁ, বিয়েতে অনেক খরচ হয়েছে তাই বলছি। হ্যাঁ, তো বিয়ের খরচগুলো অডিয়েন্স যারা দেখছে তারা কি দেবে নাকি তুমি ভাবছো? তাহলে তুমি ক্যামেরাটা কেন সামনে আমি নিয়ে এসে সেইটা জিজ্ঞাসা বলছি না, করছো? আমি সেইটা বলছি না। ব্লগিং তো কালকে তুমি শুরু করেছো, আর আজকে আমি যেখানে যাই আমার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে চলে যাও, মুখের সামনে ক্যামেরা ধরাও। ক্যামেরা ধরি না। ব্লগিং তো কালকে তুমি শুরু করেছো, সেই ব্লগ তো এন্ড করোনি, শেষ তো করোনি। আমি মায়ের কাছে ফোন করবো এখন, তুমি রাখো। তো গাইস, আমরা রুমে পৌঁছেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এত সকাল সকাল তো কিছু খাবার করা হয়নি, তো দোকান থেকে নিয়ে এসেছি মুড়ি আর চানাচুর। চানাচুর, মুড়ি আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাচ্ছি এটা। আর দুপুরের খাবারটা দিদিদের, মেজদিদের বাড়ি থেকে খেয়ে আসবো। মেজদিদের বাড়ি আছে পাশেই, তো সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে নেব, আর রাতে রুমে এসে করবো রান্না। তো গাইস, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। বাই।